আমার মনে হয় এখন দেশের মানুষের কাছে এটা পরিষ্কার যে কে ধর্ম পালন করে আর কে ধর্ম ব্যবহার করে। আপনি দেখবেন যত জায়গায় জামাতের ব্যাপারে এই কথাগুলো বলা হচ্ছে, পুরোটা বক্তব্য দেখবেন বলা হয়েছে যে আপনারা আমাদেরকে ভোট দিলে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। এই কথাটা তো জামাত আজকে থেকে বলছে না, সেই 40-এর দশক থেকে বলছে, ঠিক আছে। কিন্তু বিএনপি তাহলে এটা কেন বলছে? আমি বলছি না যে ওরা কেন বলছে, এই জন্য এটা মেনশন করলে ভালো হয় কে কে বলছে। জি, অবশ্যই সময়ের একটা কনস্ট্রেইন্ট আছে, এটা এরকম শুনিনি, আজকে প্রথম শুনলাম। আমি সবগুলো নিজে দেখে তারপর লিখেছি, আমার কাছে খুব ইন্টারেস্টিং। নামটাই যদি মেনশন করলে যে কোন আসনের প্রার্থী বলেছে বা সাপোর্টার বলেছে, এবং দেখেন এই কথাগুলোর কিন্তু সুদূর প্রসারী প্রভাব আছে, এবং এটার কারণে এই কথাগুলো বলতে যারা যায় তাদেরকে সারা জীবন হয়তো টুপি পরতে দেখেন নাই আপনি, এই কথাগুলো যখন বলতে যাচ্ছে তখন টুপি পরে যেতে হচ্ছে। তো এটা আসলে দলের প্রধানের কাছ থেকে এই ধরনের বক্তব্য আসার আগে আমি বলবো তার যারা পিআর আছে তাদেরকে এ ব্যাপারে তাকে সঠিক ইনফরমেশনগুলো সাপ্লাই করা উচিত, এবং আগে নিজের দলকে সতর্ক করা উচিত যে এই ধরনের কথা আমরা বলবো কিনা। এবং ধর্মকে নিয়ে এখানে অনেক ধরনের কথা হচ্ছে, হ্যাঁ, ধর্মকে আমরা কেউ ব্যবহার করছি, ধর্মকে আমরা কেউ পালন করছি। আমার মনে হয় এখন দেশের মানুষের কাছে এটা পরিষ্কার যে কে ধর্ম পালন করে আর কে ধর্ম ব্যবহার করে। আপনি দেখেন আজকেও তারেক রহমান সমাবেশের মধ্যে স্টেজেই নামাজের আয়োজন করেছেন। এটা সুন্দর, বাংলাদেশের সংস্কৃতি এটাই। বাংলাদেশের সংস্কৃতি এটাই যে আপনি দেখবেন যে সারা সপ্তাহ খবর না থাকলেও জুমার সময় একটা মানুষ নামাজ পড়তে যাচ্ছে, কিন্তু এইটার কথা আরেকটা দল বললে সেটা ধর্মের ব্যবহার হয়ে যায়। আর এটার কথা তিনি যখন নিজে পালন করছেন, একটা সুন্দর কাজ, একটা ভালো কাজ, তখন হয় না। এটা তো আসলে এই ধরনের দোষারোপ করার আগে তো আসলে আমাদেরকে আয়নায় নিজেদেরকে দেখতে পারা উচিত।